কোরআনের দীর্ঘতম আয়াত কোনটি? সূরা বাকারার 285 নম্বর আয়াত, খ সূরা বাকারার 282 নম্বর আয়াত, গ সূরা বাকারার 185 নম্বর আয়াত, ঘ সূরা আল ইমরানের 126 নম্বর আয়াত। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি জবাবটি দেবেন। এখনও একটি লাইফ লাইন রয়েছে, আর কোনো ধরনের মনে হয় কনফিউশন নিয়ে উত্তর দেওয়া ঠিক হবে না, কারণ এই প্রতিযোগিতা আপনাকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটা মনে রাখতে হবে। খ সূরা বাকারা 282 নম্বর আয়াত। খ সূরা বাকারার 282 নম্বর আয়াত। আমি কি লক করে দেব? জি। লক করে দেওয়া হোক সূরা বাকারার 282 নম্বর আয়াত। সূরা বাকারার 282 নম্বর আয়াত তিনি জবাব দিয়েছেন। আমরা সঠিক উত্তর জানতে চাই। উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন, আমাদের যারা আম্মাজান আছেন, তাদের মধ্যে কতজন ইন্তেকাল করেছিলেন? ক 1 জন, খ 2 জন, গ 3 জন, ঘ 4 জন। এটা খুব চমৎকার একটি প্রশ্ন, জানার মতন ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের মধ্যে কারা কারা ইন্তেকাল করেছিলেন এবং কতজন ইন্তেকাল করেছিলেন, আমরা যদিও এখানে সংখ্যাটা দেখতে পাচ্ছি। খুব একটা সময় নেই। খ 2 জন। খ 2 জন। আপনি চিন্তা ভাবনা করেছেন? লক করে দেব? লক করে দেওয়া হোক 2 জন। আমরা জানতে চাই আমাদের ভাই যে উত্তরটি দিয়েছেন তার সঠিক কিনা। উত্তরটি সঠিক হয়েছে। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনে কারীমের এই আয়াত সত্য সমাগত, মিথ্যার পরাজয় অবশ্যই। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন পাঠ করেছিলেন? ক বদর যুদ্ধে, খ উহুদ যুদ্ধে, গ মক্কা বিজয়ের সময়, খ হুদায়বিয়ার সন্ধির দিনে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এখানে বদর যুদ্ধে মুসলমানদের প্রথম বিজয় অর্জিত হয়, উহুদের যুদ্ধে পরবর্তীতে মুসলমানরা বিজয় অর্জন করেন। মক্কা বিজয় ঐতিহাসিক একটি ব্যাপার, আর হুদায়বিয়ার সন্ধি এটাও ইসলামের শুভ সূচনার একটি প্রথম পদক্ষেপ ছিল। সুতরাং ভেবে চিন্তে উত্তর দেবেন। প্রয়োজন হলে আপনি লাইফ লাইন ইউজ করতে পারেন। 50-50 চান্স আপনার জন্য রয়েছে, আপনি দেখুন কি করবেন। গ মক্কা বিজয়। মক্কা বিজয়। আপনি এই ক্ষেত্রে কারো সহযোগিতা নিতে চাচ্ছেন না? কনফিডেন্স আছে আপনার ভেতরে? জি। লক করে দিব? সময়ও শেষ, লকও করে দিয়েছি। দেখা যাক আমাদের ভাই যে উত্তরটি দিয়েছেন তা সঠিক হয়েছে কিনা। আপনি যে উত্তরটি দিয়েছেন সঠিক হয়েছে। জিহাদের ময়দানে পরাজিত শত্রুদের কাছ থেকে প্রাপ্ত যেই সম্পদ, সেই সম্পদকে কি বলে? ক গনিমত, খ ফাই, গ জিজিয়া, ঘ খারাজ। আপনি খুব চিন্তার সাথে ঠান্ডা মাথায় উত্তরটি প্রদান করবেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা তৃতীয় ধাপে কিন্তু চলে গেছি। গনিমত, ফাই, জিজিয়া, খারাজ। ক গনিমত। ক গনিমত। আপনি লাইফ লাইন ইউজ করছেন না? কনফিডেন্টলি বলছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি লক করে দেব? জি। লক করে দেওয়া হোক গনিমত। আপনি যেটা বলেছেন আমরা দেখি কম্পিউটার স্ক্রিন কি বলে। আপনার উত্তরটি সঠিক